আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি ফলো করছেন, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আজকে ফারিয়া সম্পর্কে কিছু কথা বলবো। অর্থাৎ দুদিন আগে হোটেলে অনৈতিক কাজ করতেন ফারিয়া নামের একটি মেয়ে, তাকে নিয়ে আমরা একটা প্রতিবেদন তৈরি করেছিলাম, যেটায় নানা রকম মানুষে নানা রকম কমেন্ট করেছেন। আমি নানা রকম মানুষ এজন্য বলছি, এক একটা মানুষ এক রকমের নয়। ওই ফারিয়ার কোথায় বিয়ে হয়েছে, এখনও বিয়ে হয়েছে কিনা বা বিয়ার কাজ চলতেছে কিনা, সম্পূর্ণ এই ভিডিওতে আমি তুলে ধরবো। বা এখন তার অবস্থান কি, তার ঠিকানা কোথায়, বা সামনে সে আমাদেরকে কি বলেছে, সে সরাসরি বিবাহ করার জন্য ইচ্ছুক কিনা, বা কোনো বয়স্ক মানুষের সাথে সে বিবাহ বসবে কিনা, অথবা যে ঘরে সন্তান আছে তার স্ত্রী মারা গেছেন, অথবা কোনো অবিবাহিত ছেলেদের সাথে সে বিবাহ বসবে কিনা, এই নানা প্রশ্নের উত্তর। এবং সাথে আরও একটি বিষয় হলো, তার বিবাহ হলে তার পরবর্তীতে আমি তার একটি সাক্ষাৎকার নেব, কোথায় তার বিবাহ হয়েছে সেই সাক্ষাৎকার নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো কিনা, সম্পূর্ণ মতামত এই কমেন্টে আপনারা জানাতে পারবেন। আর বিষয়টা আমি এক এক করে আপনাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনাদের বুঝতে একটু সহজ হয়। কেনই বা আমি আবাসিক হোটেলে গিয়েছিলাম, বা সেখানে যাওয়ারও বা আমার কারণ কি, বিষয়গুলো যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে জানাই। যে আমরা গাজীপুর ভবানীপুর যে কোনো একটা কাজের জন্য গেছিলাম। সেখানে যাওয়ার পরে অনেক মানুষের কাছে জানতে পারলাম যে এখানে ভিতরে একটি বাড়ির ভিতরে, একটা বিল্ডিংয়ের ভিতরে কিছু পুরুষদের সাথে নারীরা অনৈতিক কাজে লিপ্ত হয়, যেটা টাকার বিনিময়। আমরা যখন ওখানে 6 থেকে 7 জন আমরা সেখানে অবস্থান করলাম। অবস্থান করার পরে আমরা ম্যানেজারকে অনেকভাবে বুঝিয়ে তারপরে সেখানে ভিতরে প্রবেশ করলাম, প্রবেশের অনুমতি নিলাম। তারপরে যখন আমাদেরকে অনুমতি দেওয়া হলো, আমরা ফার্স্ট একটি রুমই আমরা চেক করার অনুমতি পাইলাম। সেখানেই তাকে আমরা পেয়েছি, ফারিয়া নামের মেয়েটিকে। ওই মেয়েটি ঢাকার ভিতরেই থাকেন, এবং ওই মেয়েটিকে বিবাহ করার জন্য যারা যারা প্রস্তাব দিয়েছেন, এক নম্বরে হলো যে একজনে বলেছেন আমার ওয়াইফ নাই, আমি তাকে, ছেলে মেয়ে আছে, মর্যাদা দিয়ে তাকে বিবাহ করতে চাই। 2 নম্বরে হলো আমি অবিবাহিত, আমি একজন পুরুষ, আমি তাকে বিবাহ করতে চাই। আর একজন হলো আমার একাধিক স্ত্রী আছে, সম্পন্ন কোনো সমস্যা নাই, আমি তাকে বিবাহ করতে চাই। আরেকটি পেশার মানুষ হলো যে আমার একটু বয়স বেশি, তাতে কোনো সমস্যা নেই, আমি তাকে বিবাহ করতে চাই। এভাবে কিন্তু নানা রকমের কমেন্ট এসেছে। কিন্তু ফারিয়ার কথা হলো একটাই, যে তারা আমাকে বিবাহ করবে ভোগ করার জন্য, কিন্তু সংসার করার জন্য নয়। এটা তার কথা, কিন্তু সে চায় ভালো হতে, এমনটা বলেছেন। ইতিমধ্যেই কয়েকটা প্রস্তাব তাকে দেওয়া হয়েছে, হয়তো সে শিগগিরই সেই প্রস্তাবে রাজি হয়ে যাবে, বা ইতিমধ্যেই রাজি হয়ে গেছে, এমনটা আমরা জানতে পারলাম। তবে তার বিবাহ কি শিগগিরই হয়ে যাবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। তার বিবাহর একটি ফুটেজ আমি আপনাদের মাঝে তুলে ধরব। তার বিবাহর ফুটেজ যদি দেখতে চান, অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন, দেখতে চান কি না। যদি আপনারা চান যে তার বিবাহ হয়েছে, তার হাজব্যান্ড এবং তার সাথে সে এখন কেমন আছে, বিবাহ করার পরে তার সংসার কেমন চলতেছে, সে সেখানে ঠিকমতো তার স্বামীর সাথে থাকে কিনা, বা আবারও সে ওই খারাপ কাজে লিপ্ত হবে কিনা, বা হচ্ছে কিনা, এই বিষয়ে যদি জানতে চান, তাহলে আমি তার বিবাহর পরে তার সুন্দর একটি সংসারের ভিডিও আপনাদের মাঝে উপহার দেব, অর্থাৎ তার সহ তার হাজব্যান্ডের সাক্ষাৎকার। যদি আপনারা চান, আমি সে ব্যবস্থাও করব ইনশাআল্লাহ। তবে আমার ওখানে যাওয়ার উদ্দেশ্য হলো যে গিয়ে একটু দেখি, আসলে মূলত যাওয়ার পরে আমরা যেটা দেখছি সেটা দেখার জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না। কারণ তার যে অবস্থা আমরা দেখলাম, তারা তার থেকেও আরও নোংরা অবস্থায় থাকে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকেই বলেছেন যে আমাকে হেফাজত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসংখ্য হাদিসের ভিতরে বলেছেন, নিজের নজরকে দৃষ্টি এবং কি লজ্জাস্থানের জিম্মাদারি যদি আল্লাহ রাসূলকে দেওয়া হয়, তাহলে আল্লাহ রাসূল তাকে জান্নাতের জিম্মাদারি দিবেন। এটা আমরা জানি। জানা সত্ত্বেও আপনারা বলতেছেন তার দিকে আপনারা তাকাইছেন। দেখেন, আমরা কিন্তু এই নজরটাকে তার ভিতরে যে আমরা তাকাইছি, খারাপ দৃষ্টিতে আমি তাকাই নাই। ওই আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমি তার দিকে যে তাকাইছি সেটা মনের ভিতরে আবেগ নিয়ে, তার সাথে আমি খারাপ কাজে লিপ্ত হবো, তাকে আমি নিয়ে যাও, বিবাহ করবো, এই আবেগ মনের ভিতরে নিয়ে আমি তার দিকে তাকাই নাই। আমি তার দিকে তাকাচ্ছি শুধু এতটুকু কারণে যে
এই একটা মেয়ে তার সব থাকা সত্ত্বেও, অর্থাৎ তার হাত পা ভালো, তার চেহারা, বডি ফিগার, চোখ নাক কান সব কিছু তার সত্য থাকা সত্ত্বেও কিন্তু তারপরও সে অনৈতিক কাজে জেনায় লিপ্ত হচ্ছে, টাকার বিনিময় দেহ ব্যবসার সাথে জড়িয়ে যাচ্ছে। সে পারে না অন্যান্য কাজ করে খেতে, এই কোশ্চেন তাকেও করা হয়েছিল। এই কোশ্চেনের কারণে, অর্থাৎ যখন আমরা এই প্রশ্নটা তাকে করলাম, সে বলল সেই কাজেও নাকি তার জেনায় লিপ্ত হতে হয়। তাহলে হাজার হাজার মানুষ এই কাজ করে খাচ্ছে না, তারা কি জেনায় লিপ্ত হচ্ছে? নাউজুবিল্লাহ। এখানে তার কথার ভিতর হয়তো অন্য কিছু লুকিয়ে আছে। তবে একটি দিক লক্ষ্য রাখতে হবে যে সে যে কাজ করতেছে আর তাকে যে বিবাহ করতেছে, তার সব কিছু জেনে শুনে বুঝে তারপরে সামনের দিকে আগাতে হবে। কারণ অভাবে স্বভাব নষ্ট। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জালনা দিয়ে পালায়। এই কথাটা কিন্তু সাধারণ মানুষ বললেও এটা বাস্তবতা হয়ে যায়। আর এই বাস্তবতা হওয়ার কারণেই কিন্তু অনেকের সংসার ভেঙে যায়। হাজার হাজার বছর এভাবেই কিন্তু ঘটে আসছে। অনেক ভালোবাসছে, তারপরে তার সংসার ভেঙে গেছে। তাহলে আমাদের কি করতে হবে? এই যে খারাপ কাজে সে লিপ্ত হয়েছে, এখান থেকে যদি তাকে একটা ভালো পথে ফিরিয়ে আনা যায়, তাকে যদি ইসলামের সঠিক পথটা বুঝিয়ে দেওয়া যায়, ভালো একটা মানুষ যদি খুঁজে পায়, আজীবন যদি সেই খারাপ কাজ থেকে ফিরে আসে, তাহলে তার বিনিময় হয়তো কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। আমরা সবাই গুনাহগার, এটা আপনার মনে রাখা অত্যন্ত জরুরি। আর একটা বিষয় হলো যে এভাবে কিন্তু হাজার হাজার মেয়েরা ঢাকাসহ বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় অনৈতিক কাজে, খারাপ কাজে লিপ্ত হচ্ছেন। তাদেরকে আমাদের কাজ হলো সেগুলো গিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা, সবাইকে দেখানো, আর সেগুলো উচ্ছেদ করার দায়িত্ব হলো প্রশাসনের। প্রশাসন যদি সেগুলো পরিপূর্ণভাবে উদ্যোগ নেয় ইনশাআল্লাহ, তাহলে আমরা তাদের সাথে থাকব। সরাসরি আমি তাকে আক্রমণ করতে পারছি না, তবে আস্তে আস্তে ইনশাআল্লাহ এগুলো থেকে তাদেরকে ফিরে আনতে হবে। আর তাদেরকে এক একটা কাজ দিয়ে সঠিক পথটা তাদেরকে চিনাতে হবে, দেখাতে হবে। আমরা সেখানে গিয়েছিলাম খারাপ কাজ করার জন্য নয়, তার চেহারা দেখার জন্য নয়, যে মানুষ কত নিচু হতে পারে এটা সবাইকে বুঝিয়ে দেওয়ার জন্য, দেখার জন্য, এমনকি এটা সবাইকে জানিয়ে দেওয়ার জন্য। সব কিছু থাকা সত্ত্বেও তারা কেন এই কাজগুলো করে, এজন্য। আরেকটি উদ্দেশ্য হলো যে আমরা যারা এইভাবে ভিডিও করি, অর্থাৎ তার আগে মাজার ফুজরি একটা ভিডিও করেছিলাম, এটা দেখছেন, সেটাও আমরা গাজীপুর ভবানীপুরে করেছি। সেখানে কিন্তু অনেকজনে অনেক রকমের কথা বলেছেন। মূলত আপনার কথাগুলো একটু ভেবেচিন্তে বলা প্রয়োজন ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি আমার এই কথার ভিতরে কোনো ভুল হয়ে থাকে, আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা আছে, জানাবেন, বা আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।